হচ্ছে ইন্দ্রজিৎ মন্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে, এবং যাদের যাদের ভিডিও ফুটেজে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে একটা ৩৫ বছরের অবিবাহিত যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। সেক্ষেত্রেও আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। ওর বাবা মার হাতে আমরা আজকে ২৫ লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এই সূর্যপুর আউট পোস্টে তার ডিউটি। ডিএমকে ধন্যবাদ যে বাড়িটা ভেঙেছিল রিপেয়ার করে দিয়েছে দুদিনের মধ্যে। বাবার বার্ধক্য ভাতা, মায়ের অন্নপূর্ণা দুটোই ডিএম সাহেব চালু করে দিয়েছে। আমরা এই পরিবারের দায়িত্ব নিয়েছি। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। ওই পরিবারটি অর্থাৎ নির্যাতিতার পরিবার আমাকে বলছিল যে প্রচুর অ্যারেস্ট ইত্যাদি হচ্ছে, আপনি বিষয়টা একটু দেখুন, আমাকে স্থানীয় লোকেরা চাপ দিচ্ছে। আমি বলেছি ভিডিও ফুটেজ দেখে রেল লাইনে যারা লোহার বিম ফেলছিল তারা কেউ ভারতপ্রেমী হতে পারে না। এটা রাষ্ট্রবিরোধী কাজ। আমাদের ইন্দ্রজিতের খুনি এদের সঙ্গে পেয়ার মহব্বত হতে পারে না। বাকি যদি কোনো নিরীহ লোক, অ্যাগ্রিভ লোক অ্যাজিটেশন করেছে, অ্যাজিটেশনকে আমরা ওয়েলকাম করি, কারণ এটাতেও কারোর ক্ষোভ দেখানোর ডেমোক্রেটিক ওয়েতে দরকার রয়েছে। আমি আইজি সাহেব কঙ্কর বায়ুকে বিশেষ দায়িত্ব দিয়েছি যাতে কোনো নিরীহ লোকের উপরে কোনো রকম পুলিশি অত্যাচার টর্চার না হয়। যদি ভিড়ের মধ্যে ধরেও ফেলেন, তাদের যা সিস্টেম আছে এটা আমার ইন্টারফেয়ার করা উচিত নয়। আমি শুধু সাজেস্ট করেছি অ্যাজ এ হোম মিনিস্টার, যদি কোনো ইনোসেন্ট ফেঁসে থাকে তারা দেখবেন, আইজি সাহেব বিশেষভাবে দেখবেন। আর এখানে অনেক ভয়ে দোকান টোকান বন্ধ করে দিয়েছিলেন। এসপি মাইকিং করবেন, মাইকিং করার পরে সব নর্মাল করে দিন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুনিরা, ধর্ষকরা, রেল লাইন যারা ভাঙতে গেছিলেন তারা ভয়ে থাকুক, ভয় পাওয়াটা স্বাভাবিক। তাদের শিক্ষা দেওয়াটাও আমাদের কাজ আইনি পথে। বাকিদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি বলে গেলাম আমাদের এই এলাকায় নজরদারি চলবে, দুটো বাড়িতে হাউস গার্ড থাকবে, এবং আমরা আস্তে আস্তে আশা করব সবটা নর্মাল হয়ে যাবে। এবং এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই রাজ্যে এই ধরনের কোনো কাজ যাতে না হয় দেখবেন।